মুসলমানরা দোয়ালিতে যাচ্ছে, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, কত শরীফ বেরোচ্ছে, দোয়ালিতে যাচ্ছে। অথচ বুড়ি মাটা জীবিত থাকতে একটা কাপড়ও দেয়নি, একদিন একটু ভালোবেসে একটু মিষ্টিও গালে তুলে দেয়নি। কি গো, দোয়া কোন তেলে? আজকে মা মরিয়ে গেছে, সেই যে কবর দে মাল বাড়ি এই হলো, আর কবর মুখ হয় না। বলে কবরস্থানে জাতি আমার বুক দূর দূর করে কাঁপে। তোর ভয় আগামী দিনে তোর বাড়ি হবে, ঘর হবে এই কবরস্থানে, থাকবি কি করে? হেরা কি করে দিন রাত কাটাবি? মা বাপের কথা ভুলে গেছিস? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার কি সুন্দর বর্ণনা করলেন। ও পৃথিবীর মুসলমানেরা, একদিন আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম, বসরা নগরী থেকে বেরিয়ে গেলাম, মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করি, আল্লাহকে খুঁজে বেড়াই। কোথায় গেলে আল্লাহ পাবো, কোথায় গেলে আমার কলবটা জিন্দা হবে, আমার দিলটা আল্লাহ আল্লাহ করবে, কোন জায়গায় গেলে আমার দিলটা নরম হবে, কোন জায়গায় গেলে চোখ দিয়ে দুপোটা পানি ঝরবে, আল্লাহ খুশি হবে। এজন্য আমি রাতের অন্ধকারে দৌড়াই। আমার দিনদারি আল্লাহর ভাই বাপজিরা, আল্লাহর ওলি হাসান বসরি বললেন, একদিন আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম, বসরা নগরী চতুর্দিকে দৌড়াই, এক বিরানা মাজার কবরস্থান লক্ষ্য করে দেখতে পাই, অনেক দিনকার এক পুরানো কবরস্থান। কবে কোন দিন এই মানুষগুলোকে কবর দেওয়া, এই কবরস্থানটা জিয়ারতের মন আমার তৈরি হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম এই বিরানা অজানা কবরস্থানের পাশে, এই নির্জন নিশুতি রাত, আমি চোখটা বন্ধ করে জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, নিয়ত করে নিলাম, আল্লাহ আল্লাহ এই কবরস্থানে কত পুরাতন মানুষগুলো শোয়া, কত আল্লাহ ওয়ালারা শুয়ে রয়েছেন আল্লাহ, কত নামাজিরা শুয়ে রয়েছেন আল্লাহ, কত আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে রয়েছেন আল্লাহ, কত আলেম ওলামারা এই মাজারে কবরে শুয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ আজ আমার চোখ দুটো খুলে দাও আল্লাহ, আমি কবরবাসীদের সঙ্গে একটু কথা বলবো। কাশফুল কুবুর হালাতে জিয়ারতে দাঁড়িয়ে গেলাম। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহর ওলিদের আল্লাহ অন্তর চোখ খুলে দেয়। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহর ওলি বললেন, আমি যেই না জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ আমার অন্তর চোখটা খুলে দিল, আমার অন্তরের চোখটা খুলে গেল। কবরবাসীদের যেন আমি দেখতে পাই, আমি এই কবর জিয়ারতের হালাতে, কাশফুল কুবুর হালাতে যেন দেখতে পাই। কবরবাসীদের কবরগুলো ফেটে গেল, তামাম কবরবাসীরা এক এক করে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। এক জায়গায় আল্লাহর একজন বান্দা একটুখানি যেন তাদেরকে খাবার দেয়, প্লেটে করে খাবারগুলো বিলায়, মানুষগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো, যে যার খাবার নিয়ে যায়। কিন্তু আমি লক্ষ্য করে দেখি একটা নওজোয়ান যুবক কবর থেকে উঠলো বটে, মনটা খারাপ, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়ায়, লাইনে দাঁড়িয়ে পড়লো, কিন্তু খাবার তাকে দিল না, খালি হাতে তাকে ফিরিয়ে দিল, কাঁদতে কাঁদতে কবরের দিকে রওনা দিল। আমি জগৎ বিখ্যাত ইমাম হাসান বসরি দাঁড়িয়ে গেলাম, এই বাবা নওজোয়ান যুবক, এই বসরার নওজোয়ান যুবক, একটুখানি দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা। আজ কেন তোর এমন হালাত? তামাম মানুষগুলো কিছু না কিছু খাবার পেলো, কেন তোকে দিল না? তোর খাবার কেন পেলি না? কি কারণ একবার আমাকে বলে যা। নওজোয়ান যুবকটা বললো, বাবা আল্লাহর ওলি, কান বাড়িয়ে শুনেলেন, আমার মরণের পরে, ইন্তেকালের পরে আমার আপনজন প্রিয়জনেরা একবারের জন্য আমার কথা মনে করে না, আমার জন্য সব রেসানি করে না, আমার জন্য কিছু পাঠায় না, এজন্য আমার দেওয়ার মতো কিছুই নয়। আপনি যেই খাবার দেখতেছেন ওটা খাবার নয়, দুনিয়ার আত্মীয় স্বজনেরা মৃত আপনজন প্রিয়জনদের জন্য একটু সব রেসানি করে, এই স্বভাবগুলো আল্লাহ খাবারের আকৃতি দিয়ে তাদের জন্য কবরে পাঠায়। এদের আত্মীয় স্বজনরা পাঠিয়ে দিল, এরা খবর পেয়ে গেল আমার খাবার পাঠানোর কেউ নাই। আমার জন্য কেউ পাঠায় কেন বাবা, তোমার কেউ নেই? বলে হ্যাঁ আছে, আমার মা আছে, কিন্তু আমার বাপ মারা যাওয়ার পরে আমার মা আর একজনের হাত ধরে বিয়ে করে নতুন সংসার পেতেছে। আমার কথা ভুলিয়ে গে, আমার কথা আর আমার মার মনে নেই, আমার দেবে কে ডাক? ফিঙ্গেরাটির ছেলেরা, মেয়েরা, মুরব্বীরা, মা মারা গেল, বাপ মারা গেল, কবরে গেল, মা বাপের কথা ভুলে যেও না বাবা। তুমি যদি তোমার মায়ের কথা ভুলে যাও, তোমার জন্য তোমার মা যদি কবরে কাঁদে, আল্লাহ তোমাকেও শান্তি দেবে না, দুনিয়ার সুখ হারিয়ে যাবে, শান্তি হারিয়ে যাবে, বিপদ আপদ তোমাকে গ্রাস করবে, আল্লাহর আযাব তোমাকে ছেড়ে দেবে না। তোমার মা তোমার জন্য হয়তো কাঁদতেছে, গুনাহ করার ইচ্ছা ছিল না, আমার ছেলেটা সুখে থাকবে দুনিয়ায়, আমার মানিকটা সুখে থাকবে, এজন্যই তো বাপ মা কত কষ্ট করেছে।
এ কারণে হয়তো তারা আজ আল্লাহর আযাবে গ্রেফতার। ও দুনিয়ার ছেলেরা, ফিঙেরাটি, নওজওয়ানেরা, মুরব্বীরা, মারা বোনেরা, তোমার মা কবরে গেল, মায়ের কথা ভুলে যেও না। বাপ মারা গেল, বাপের কথা ভুলে যেও না। দাদা দাদির কথা ভুলে যেও না। তাদের ঘর, তাদের জায়গা জমি, তাদের আসবাবপত্র নিয়ে দুনিয়ায় সুখে থাকো, অথচ তারা কবরে কাঁদতেছে, তোমার খবর নাই। তোমার খবর। হুজুর বললেন, আমি যুবকটাকে ডেকে বললুম, আচ্ছা বলো তো তোমার মা এখন কোথায় থাকে? তো আমার ঠিকানা দিল, বাগদাদের অনেক দূরে এক নগরীর কিনারায়। আমি জিয়ারাত ভেঙে সোজা রওনা দিলাম, এই রাতের অন্ধকারে ওর মার বাড়ি যাব। আল্লাহর দিনকে যদি চিনতে চান, বর্তমান জামানা শুকনো মৌলবীদের কাছে কথা শুনে চিনলে হবে না। প্রাচীনতম ইমাম আল্লাহ ওয়ালাদের দেখে ইসলাম চিনতে হবে। আপনার রাস্তা ভুল হয়ে যাবে। হাসান বসরি বললেন, আমি টুক 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 করে সেই ঘর ঠিক নিশানা ধরে গিয়ে পেয়েছি। সকাল হয়ে গেছে, ফজরের নামাজ এলাকার মসজিদে পড়ে গেছি সেই ঘরের দরজায়। ও মা, মা, মামা করে চেল্লাচ্ছে। ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, কে গো বাবা ফকির, সাত সকালবেলা ভিক্ষা চাইতে আর খুঁজে পাওনি বাড়ি? হাসান বসরি বললেন, না মা, আমি ভিক্ষা চাইতে আসিনি মা। কি করতে এসেছো সকালবেলা? কি করতে এসেছো? হাসান বসরি বললেন, ও মা, তোমার একটা ছেলে ছিল না আগের পক্ষের, যে স্বামীটা মারা গেছে তার একটা ছেলে ছিল না, মারা গেছে। মাটার মনে পড়ে গেছে অনেক দিনকার হারানো সন্তানের মুখ। জোরে বলুন। মা বলতেছে, ফকির কোথায় বাড়ি তোমার? তুমি কি করে জানো? এত সংবাদ তোমার জানা কি করে হলো? আমার ছেলে মরে গিয়ে তোমার কেডা বললো? না মা, আমি তোমার কাছে শুধু বলতে এসেছি মা, তোমার ছেলেটার জন্য কেউ কিছু করে না রে মা, তুমি একটু সবরেসানির ব্যবস্থা করো। মনের কোণে সোনার অক্ষরে লিখে নেন, মরণ পর্যন্ত মনে রাখেন দিনের এই কথাগুলো। কোন মৌলবী কান ভাঙানি কথা বলল, নাচতেছেন নাচতেছেন, শেষ হয়ে যাবে সব। ও মা, আমি তোমার কাছে শুধু বলতে এসেছি মা, আমার কিছু দিতে হবে না মা, তোমার ছেলের জন্য একটু সবরেসানির ব্যবস্থা করো মা, তোমার ছেলেটা কবরে খুব কষ্টে আছে মা। মা হাউ হাউ করে কাঁদতেছে, মা তো হাউ হাউ করে কাঁদতেছে, আমার বেটাটা কবরে কষ্টে আছে, তুমি জানলে কি করে বাবা? বলে, অত কথা তোমার শোনার দরকার নেই মা, আমি যা বলছি তাই করো। বলে, বাবা দাঁড়াও। মা দৌড়ে ঘরের ভিতরে যে দুটো সোনার টাকা আঁচলের থেকে আঁচলে করে এনে আল্লাহর ওলির হাতে তুলে দিল, হাসান বসরির হাতে তুলে দিল, যান এইটা নিয়ে আমি আমার বেটার জন্য একটু সবরেসানির ব্যবস্থা করুন। জোরে বলুন, আরো জোরে বলেন। আপনি করবেন না, আপনার সংসার থেকে উঠে যাবে। বাপের নাম লাওয়া, মরা মায়ের জন্য সবরেসানি করা, এসব নিয়মগুলো তুলে দিচ্ছেন, ভাবছেন খুব ভালো করতেছি। আপনার জন্যও ছেলে তুলে দেবে, আপনার জন্যও করবেন। পাড়ায় জলসা বন্ধ হবে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আল্লাহর ওলির হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে মা বলতেছে, আমি কি করব? যাও ফকির সাহেব, এই দুটো টাকা নিয়ে আমার ছেলের জন্য একটু সবরেসানির ব্যবস্থা করো। আল্লাহ জিন্দা ওলি, আল্লাহর খাঁটি ওলি। হাসান বসরি বললেন, আমি দুটো টাকা নিয়ে বসরার রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম পাশের কাছে একটা মক্তবে সাত সকালবেলা হুজুর বাচ্চাদের নিয়ে কোরআন পড়াচ্ছে। জোরে বলুন। আমি বাজার থেকে একটু মিষ্টি কিনে হুজুরের কাছে গেলাম, হুজুর বাচ্চাদের একটু দোয়া করি দেন না, এক যুবক তার জন্য সবরেসানি তার মা পাঠিয়েছে, এই মিষ্টি এনে দিলাম, একটু দোয়া করেন। হুজুর বাচ্চা যারা কোরআন শরীফ পড়ছিল তাদের নিয়ে একটু সবরেসানি করেছে। দেখেন, আমরা দেখিনি, আমরা না দেখা কানা, আমরা ইসলামের পথে চলছি, যাতে চোখ ছিল তারা দেখে দৌড়িয়েছে। জোরে বলুন। এখন আমি যদি গোয়ার তুমি করি, আমি দেখতে পাইনি বলে ওসব কিছু নেই, ওসব কিছু হয় না, তাহলে তো কপাল পুড়ে গেছে বাপ। আমার দিনদারি মাল্লার ভাই বাবজি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, আমি আবার ওই দিন সারা দিন যেই না পেরিয়ে গেল, সন্ধ্যার অন্ধকার নেমে এলো, বসরা নগরের রাস্তা দিয়ে দৌড়ে 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 আবার আমি এশার নামাজ আদায় করে নিয়ে ওই কবরস্থানে দাঁড়িয়ে পড়লাম। ওই কবরস্থান জিয়ারতে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদি, আল্লাহ আল্লাহ তুমি আমার কাশফুল কবর হালাতটা খুলে দাও আল্লাহ, আজ আমি কবরবাসীদের সঙ্গে দেখা করব আল্লাহ, কবরবাসীদের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। আমার দিনদারি মাল্লার ভাই বাবজি আল্লাহ
পাক তার এমন করে চোখ খুলে দিলেন, কাশফুল কুবুর হালাতে হুজুর লক্ষ্য করে দেখলেন আগের দিনের মতো কে যেন আল্লাহর একজন বান্দা এমন করে দাঁড়িয়ে 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 কবরবাসীদের সব খাবার বন্টন করতেছে। সকল কবরবাসীরা কবর থেকে উঠে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, যে যার নামের খাবারের প্যাকেট নিয়ে যে যারা হাসি গুছিয়ে তুলতে শুরু করলো। কিন্তু আজ আমি অবাক হয়ে গেলাম, কালকে গতকাল আমি দেখলাম যে নওজোয়ান যুবক ছেলেটা কাঁদতে 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 লাইনে দাঁড়িয়ে ফিরে গেল, খাবার দিল না, খালি হাতে ফিরে গেল, কেঁদে কেঁদে পাগলের মতো অবস্থা, কবরের দিকে রওনা দিল। আর সেই ছেলেটার হাতে খাবারের প্যাকেট, বড় খুশিতে ডগমগ চেহারা, আনন্দ উজ্জ্বল চেহারা, হাসি খুশিতে সে কবরের দিকে রওনা দিল। আমি এমন করে দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে যেয়ে বললাম, বাবা নওজোয়ান, ও বাবা যুবক, একটুখানি দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, কালকে তোকে দেখলাম কান্না, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়ায়, তোর নাকি কেউ ছিল না, কেউ সব রেসানি করতো না, আজ কি জন্য সব পেলি রে বাবা, একবার বল, কি করে তোর হাতে খাবারের প্যাকেট এলো, একবার বল। ছেলেটা হাসি খুশিতে বলতে লাগলো, হুজুর আজকে আপনি জানেন না, জানেন না, জানেন না, আমার মা আজ আমার জন্য মক্তবের বাচ্চাদের দিয়ে একটু কোরআন পড়িয়ে সব রেসানি করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক, আমার দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সওয়াবগুলো আমার কবরে পৌঁছে দিয়েছেন, আমার মায়ের পাঠানো সওয়াব আল্লাহ আমার কবরে দিয়েছেন। এটা অন্য কোনো খাবার নয়, এটা হলো আমার জীবিত মায়ের পাঠানো সব রেসানি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার চোখ ছিল তারা দিকে, এখন আমি আপনি কানা যদি দেখতে না পেয়ে বলি ও সব মিথ্যে, তা মিথ্যে, যা তুই মরিয়ে যা, যা মরিয়ে যা, তোর করতে হবে না। ফিঙ্গেরাটির যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ দয়া বাপ, বছরে একদিন এই মাহফিলগুলো আমাদের মুরব্বীরা, আগের মুরব্বীরা করতো বাপ, আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। আমার সোনামানিকেরা সারা গ্রামে ফিঙ্গেরাটির সকলের সব রেসানি মৃত ব্যক্তিদের এ মাহফিলের দরকার আছে না নেই? জোরে বলুন, দরকার আছে। এই সন্ধ্যে থেকে এত ওয়াজ শুনলেন, জীবিত মানুষরা কোরআন হাদিসের কথা শুনলো, মৃত ব্যক্তিরাও কিছু পাক। বাবা, এই নেয়ামত বন্ধ রাখা যাবে না, এই নেয়ামতটাকে চালু রাখতে হবে বাপ। যার যেমন আল্লাহ পারকতা দেশে, পাড়ার সবরে সানির জন্য, তোমার দাদা দাদি, নানা নানি, মই মুরব্বীদের জন্য, মাহফিলটাকে বাঁচানোর জন্য টাকা লাগলে টাকা দাও বাবা, কৃপণতা করতে যেও না। এসব মাহফিলের জন্য কৃপণতা করো। এবছর আল্লাহ করিয়েছে, আগামী বছরটাতে সুন্দর করে যাতে মাহফিলটা হয় বাপ, আমি আপনাদের জন্য একটু ভিক্ষের হাত পাবো, আপনার মায়ের হয়ে, আপনার বাপের হয়ে, আপনার দাদা দাদির হয়ে, মই মুরব্বীদের হয়ে, গ্রামবাসীদের জন্য আপনার কাছে একটু ভিক্ষুকের মতো হাত পাতবো, আমার জন্য না বাপ, যাতে আগামী বছর আপনার মহল্লায় এই জান্নাতি মাহফিল গোলাপ ফুলটা আল্লাহ আবার ফোটায়। জোরে বলুন, কত টাকা কত দিকে ব্যয় হয় বাপ, মুসলমানরা টাকা কে খাচ্ছে না বাপ, 1400 থেকে শুরু করে চোর চিটিংবাজ থেকে শুরু করে মুসলমানদের টাকা কত লোক খাচ্ছে বাপ, অথচ দাদা দাদিরা কবরে কাঁদতেছে, মন কাঁদে না বাপ, মনটা একটু নরম করা যায় না বাপ? আহা, বছরে একদিন পাড়ার দোয়ার মাহফিল, সবরেসানির মাহফিল, কে আছেন বাবা? আগামী বছর মাহফিলটার জন্য আমি লম্বা দাবি করব না, গ্রাম্য